কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ বিশ্ব বার্তা একটা নিউজ দিয়েছে। আজকে 22শে সেপ্টেম্বর এই যে তোমার 2024 কি হচ্ছে? প্রাথমিক শিক্ষা নিয়োগে বিএড ডিগ্রিধারীদের ডিএলএড সমতুল্য বিবেচনা করার দাবি সরকারের কাছে প্রতিক্রিয়া চেয়েছে হাইকোর্ট। শুনে এটা হচ্ছে উত্তরাখণ্ডে, ঠিক আছে? কিন্তু এটা যদি হয় তাহলে আবার একটা ভালো ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে। শেষে দেখে নাও কি দিয়েছে নোটিশটা, সেই জন্য দিলাম তোমাদের। বলছে বিএড ভাষা ডিএলএড ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে 6 মাসে ব্রিজ কোর্স করা প্রার্থীদের প্রাথমিক শিক্ষা নিয়মিত ডিপ্লোমা ডিএলএড এর সমতুল্য বিবেচনা করার জন্য দায়ের করা আবেদনের উপর শুক্রবার উত্তরাখণ্ড হাইকোর্ট শুনানি হয়। মানে শুক্রবার যে একটা শুনানি হয়, ঠিক আছে? গত শুক্রবার আর রবিবার হচ্ছে সিনিয়র বিচারপতি সিনিয়র বিচারপতি মনোজ কুমার তিওয়ারি এবং বিচারপতি পঙ্কজ পুরোহিতের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের 3 সপ্তাহের মধ্যে তার জবাব জমা দিতে বলেছে। মামলা পরবর্তী শুনানি 9 নভেম্বর। তাহলে এই যে শুক্রবার হয়েছিল এবং সেটা পরবর্তী শুনানি হবে 9 নভেম্বর, যেটা উত্তরাখণ্ডের রাজ্যে। যে শোনো, এটা যদি ওখানে ওই শুনানির উপর অনেক কিছু ডিপেন্ড করে। যদি ওখানে ওদের রাজ্যের যদি রাজি হয়ে যায় না, ডিএলএড দিয়ে তোমার বিএড দের ডিপ্লোমাদের মানে তোমার 20 কোর্স যারা করছে তাদের প্রাইমারিতে অগ্র দেয়, তখন আবার পুরো প্রসেসিং চেঞ্জ হবে, সেটা আবার হাইকোর্ট হবে, সুপ্রিম কোর্ট হবে, হাইকোর্ট থেকে তখন জিনিসটা আবার একটা জটিলতা সৃষ্টি হবে, স্যার কি আলোচনা ব্যাপার থাকবে। আলমোড়ার বাসিন্দা গোপাল সিং এবং 115 জন বীজ কোর্স প্রশিক্ষণ প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন যে তারা বিএড ডিগ্রিধারী। তারা ন্যাশনাল ইনস্টিটিউট কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটিআই দ্বারা সমতুল্য একটি বীজ কোর্স করেছেন। প্রাথমিক শিক্ষক হওয়ার পূর্ণ যোগ্যতা তাদের রয়েছে, কিন্তু বিভাগীয় আদেশে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়ে সরকার তাদের ডিএলএড প্রশিক্ষণের সমতুল্য বিবেচনা করছে না। বর্তমানে ওখানে যে নিয়োগ চলছে উত্তরাখণ্ডে প্রাইমারি, সেখানে এদের নিয়োগ নিচ্ছে না। এমন অবস্থা সকল প্রশিক্ষণ বা বেকার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়েছেন। আবেদনকারী লেখে বলেছেন যে 2016 সালে নির্বাচিত বিএড টেট পাস শিক্ষার্থীদের এই একই এনসিটি অনুমোদিত নিয়মের অধীনে এনআইএস থেকে বিশেষ ইন সার্ভিস প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এই ধরনের পরিস্থিতিতে তাদের বিভাগীয় ডিএলএড প্রশিক্ষণ গ্রহণকারী প্রার্থীদের সমতুল্য বিবেচনা করা উচিত। আবেদনকারীরা আদালতকে বলেছেন 9 আগস্ট থেকে কাউন্সিল শুরু হয়েছে, তাদের এতে অন্তর্ভুক্ত করা উচিত। মানে ওখানে যে 9 আগস্ট থেকে কাউন্সিল শুরু হয়েছে সেখানে অন্তর্ভুক্ত করতে বলছে, কিন্তু ওদের অ্যালাউ করেনি, কেন ওরা বীজ কোর্স করেছিল। বীজ কোর্স প্রশিক্ষণ সংগঠনের প্রাদেশিক সভাপতি সুরেন্দ্র সিং বলেছেন যে তিনি এনসিটি নিয়মে একটি কোর্স করেছেন, কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়া তাদের অন্তর্ভুক্ত করছে না সরকার ও বিভাগীয় শিক্ষা বিভাগ। কেন? যেহেতু সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দিয়ে দিয়েছে, তাই নিয়োগ করছে না। বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যে প্রায় 2900 প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে, তাদের এতে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। আবেদনকারী বলেছেন 2017 ও 19-এর মধ্যে এই কোর্সটি তারা সম্পন্ন করেছিল। তা জিনিসটা কি হলো, ওরা 2016 সালে বিএড এর মাধ্যমে তারা বীজ কোর্স করেছে, ট্রেনিং করেছে, কিন্তু সেখানে বর্তমানে ওদের নিয়োগ দিচ্ছে না। তাই হিসেবে ওরা কোর্ট কেস করেছিল এবং গত শুক্রবার ওখানে আলোচনা হয়েছে এবং সেটা যে 9 নভেম্বর সেখানে হাইকোর্ট থেকে রায় আসবে। তখন জিনিসটা ঘটনা ছোট হলেও কিন্তু জিনিসটা যে ওখানে যদি কিছু একটা রায় হয়, তার রায়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে। কারণ ওখানে যদি হাইকোর্ট দিয়ে দেয়, তারপরে সুপ্রিম কোর্ট যাবে, তারপরে অনেক জিনিস ওরা অল ইন্ডিয়া ব্যাপী এটা আবার জিনিসটা একটু জলগুলো হবে, জিনিসটা অনেক কিছু ডিপেন্ড করেছে। ঠিক আছে, দেখা যাক কি নিয়ে এসে 9 নভেম্বর। থ্যাংক ইউ, ভালো থেকো। চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।